কাছে বা দূরে দেশ বা বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন ছোট বড় সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় আল্লাহ পাকের রহমতে ভালো আছি। তো চলে আসলাম প্রতিদিনকার মতো নতুন একটি রেসিপি ভিডিও নিয়ে। তো আজকে চলে আসছি আমি ছোট ছোট ইলিশ মাছ দিয়ে কিভাবে চাল কুমড়া রান্না করা যায় খুব বেশি মজা করে। কারণ চাল কুমড়ার তরকারিটা অনেকেই কিন্তু খেতে চায় না। কিন্তু এত সুন্দর করে আমি এই রেসিপিটা আজকে দেখাবো যে আপনি অনায়াসে এই তরকারিটা খেয়ে নেবেন। আর ইলিশ মাছ দিয়ে তরকারিটা রান্না করলে এমনিতে অনেক বেশি মজা হয়। তো আমার রান্নাটা কিন্তু একদম চাল কুমড়াটা লাউয়ের মতো লাগছে, মানে খুব বেশি খেতে মজা লাগছে। তো চাল কুমড়া যারা খান না তাদের জন্য আজকের এই রেসিপিটি একটু মনোযোগ সহকারে দেখে নেবেন, তাহলে খুব সুন্দরভাবে এটা শিখে নিতে পারবেন এবং রান্নাটা একদম দুর্দান্ত করে বানাতে পারবেন। তো চলেন দেখতে থাকি আমার আজকের এই চাল কুমড়া রেসিপিটি। তো আমি একটা চাল কুমড়া সুন্দরভাবে কেটে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর ছোট ছোট 4 টুকরা ইলিশ মাছ নিয়েছি লেজ সহ। তো এইগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে একটু ভেজে নিব। আমি অবশ্যই তৈলে একটু লবণ এবং একটু হলুদ দিয়ে নিয়েছি যাতে মাছটা যেন ভেঙে না যায়। আর মাছে কিন্তু আমি আলাদা করে কোনো লবণ বা হলুদ দেইনি, কারণ যেহেতু তৈলে দিছি, তৈলে দিলে আর মাছে দেওয়া লাগে না। তো এই জন্য এইভাবেই দিয়ে নিলাম। যারা নতুন রাঁধুনি এখনও বুঝে উঠতে পারতেছেন না কড়াইতে মাছ লেগে যায়, তাদের জন্য আমার এই টেকনিকটি আজকের। খুব সহজে এভাবে কিন্তু লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে মানে কড়াইটা একদম ভালো করে গরম করে নিলে তাহলে কিন্তু মাছটা একটুও ভাঙবে না। আর ইলিশ মাছ এমনিতেই ভাঙতে চায় না যদি একটু টেকনিকটা আপনি বুঝতে পারেন। তো যারা আমার ভিডিওটা দেখা শুরু করছেন এখন পর্যন্ত একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে জানাসে আপনার সাথে থেকে যাবেন এবং পুরো ভিডিওটি দেখে সুন্দর গঠনমূলক একটি কমেন্ট করে যাবেন। তো আমার মাছগুলো ভাজা কিন্তু হয়ে গেছে, আমি মাছগুলো তুলে নিলাম। এখন আমি মূল প্রসেসিং যেটা রান্না আর কি, মূল রান্নায় চলে আসব। তো আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে নিলাম, মরিচ কুচি দিয়ে নিব, এটাকে একটু হালকা ভাজা ভাজা করে নিব। অপেক্ষা করব একটু হালকা ভাজা ভাজা হওয়া পর্যন্ত। তো আমি নেড়েচেড়ে এটাকে একটু সুন্দর করে হালকা ভাজা ভাজা করে নিব। আমার পেঁয়াজ এবং মরিচটি সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এক এক করে এখানে মশলা দিয়ে নিব। তো আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিব, যে যেরকম লবণ খান ওই আন্দাজে লবণ দিয়ে নেবেন। আমি এখানে হলুদের গুঁড়া দিয়ে নেব আমার হাতে থাকা চামচের 1 চামচ পরিমাণ, যেহেতু এটা চাল কুমড়া লাউয়ের মতো বেশি একটা হলুদ লাগে না। তো মরিচের গুঁড়া দিয়ে নিলাম 1/2 চামচ পরিমাণ, যেহেতু আমি কাঁচামরিচ দিছি তো বেশি ঝাল করব না, ছোটো বাচ্চারা খাবে, তো এই জন্য মরিচটা একটু কম দিলাম। তো আমি নেড়েচেড়ে এটাকে একটু সুন্দরভাবে কষিয়ে নিব। আর লাউ কিংবা চাল কুমড়া এই সমস্ত তরকারিতে কিন্তু হলুদের পরিমাণ একেবারেই কম লাগে এবং পানিটাও কিন্তু অনেক কম লাগে। এটা কিন্তু খুব সুন্দর একটা টেকনিক যে হলুদ এবং পানি এতে কম দেওয়া লাগে, এটা কিন্তু নতুন রাঁধুনিরা বুঝতে পারে না। তো সেজন্য আমি এটা বলে দিলাম। আমি এখানে 1 চামচ পরিমাণ আদা রসুন পেস্ট দিয়ে নিলাম। আমি এটাকে নেড়েচেড়ে সুন্দরভাবে কষিয়ে নিব, একদম সুন্দরভাবে কষাতে হবে। কষানো সুন্দর না হলে রান্নাটা কিন্তু সুন্দর লাগবে না, আর রান্না সুন্দর না হলে খেতেও কিন্তু মজা লাগবে না। এই জন্য কষাতে হবে খুব সুন্দরভাবে। একদম দেখেন তৈল উঠে গেছে, এই পর্যায়ে এসে আমি চাল কুমড়াগুলো দিয়ে নিব। আমি কিন্তু চাল কুমড়াগুলো অবশ্যই লাউ যেরকম কাটে ওরকম করে কেটে নিচ্ছি। তো আমার চাল কুমড়াগুলো দেওয়া হয়ে গেছে, আমি নেড়েছি এটাকে সুন্দরভাবে কষিয়ে নিব। এভাবে কষিয়ে নিলে রান্নাটা কিন্তু খেতে দারুণ দুর্দান্ত হয়। আর আপুরা ভাইয়ারা প্লিজ, আমি কিন্তু ভয়েসটা দিনের বেলায় দিই, কারণ রাতের বেলা আমার দেখা যায় আমার ছেলেরা ঘুমাতে ঘুমাতে প্রায় 11টা-12টা বেজে যায়, তখন কিন্তু আমি ভয়েস দিতে পারি না, কারণ আমি নিজে ওদের আগে ঘুমিয়ে পড়ি। তো এই জন্য আমি দিনের বেলা ভয়েস দিই, আর দিনের বেলা ভয়েস দিলে বাইরে থেকে অনেক সাউন্ডে আসে। তো প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যেহেতু আমি হসপিটালের কোয়ার্টারে আছি, তো এখানে একদম মেন রোডের সাথে, এই জন্য শব্দ হয় বেশি। তো যাই হোক, আমার কষানো হয়ে গেছে, আমি ঢাকনা দিয়ে কষিয়ে নিয়েছি 5-7 মিনিট। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে নিব। আমি যেই পরিমাণ ঝোল রাখবো সেই আন্দাজে পানি দিয়ে নিব। দেখেন আমি কিন্তু পানি বেশি একটা দিইনি, সামান্য পানিই দিয়ে নিচ্ছি যাতে এটা একদম মাখা মাখা হয়ে যাবে। আর লাউ তরকারিতে কিন্তু একটু হালকা ঝোল ঝোল থাকলে এটা কিন্তু খেতে মজা লাগে, আর চাল কুমড়াটা কিন্তু সেমই। তো দেখেন আমার হলুদের আমার তরকারি যে হলুদের কালারটা একদম পারফেক্ট।
মানে অতিরিক্ত একদম হলুদ হয়ে যায়নি, আবার একদম সাদা সাদাও না। আমি দেখে নিলাম একটু তরকারিটা সিদ্ধ হয়েছে কতটুকু, দেখলাম যে প্রায় 70%-এর মতো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে নিব। মাছগুলো দিয়ে পুরোপুরি 100% সিদ্ধ করব, কারণ যেহেতু মাছগুলো আগে থেকে দিলে এই মাছের রসটা মানে চাল কুমড়ার রসটা মাছে যাবে এবং মাছের ঘ্রাণটা তরকারিতে যাবে, যার কারণে আমি এভাবেই দিয়ে নিচ্ছি। আমি একদম ছোট ছোট 4 পিস মাছ দিয়ে আমি সুন্দরভাবে এই চাল কুমড়াটা রান্না করে নিচ্ছি। এভাবে কিন্তু অল্প মাছ দিয়েও কিন্তু খুব মজা করে রান্না করা যায়, এত সুন্দর একটা তরকারি। তো যারা নতুন বন্ধু আছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ যদি একটু ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে দিতে পারেন। তো আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে, একদম পারফেক্ট একটা রান্না হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি ধনিয়া পাতাগুলো কুচি কুচি করে দিয়ে নেব। আমি হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে দিতে আছি, কারণ মাছ ছিঁড়ে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে দিত সেটাতে একটা অন্যরকম স্বাদ আসতো। তো মাছাছিদের হাতের সে স্বাদটা আনার জন্য আমি হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে দিলাম। দেখেন আমার চাল কুমড়ার তরকারিটা দেখতে কত সুন্দর, কতটা লোভনীয়। এ দিয়ে কিন্তু আপনি অনায়াসে 1 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। এই তরকারিটা দিয়ে কিন্তু রুটি পরোটা খেতে দারুণ লাগে, আর যদি মুড়ি দিয়ে খান সেটাও কিন্তু অনেক বেশি মজা। আমি লাউ তরকারি দিয়ে বেশিরভাগই রুটি পরোটা বা মুড়ি দিয়ে খাই, খুব বেশি মজা লাগে। আর গরম গরম ভাতের সাথে সেটা তো বলতেই নেই। তো চমৎকার একটা রেসিপি দেখিয়ে দিলাম আপনাদের আজকে। এইভাবে কিন্তু খুব সহজে আপনারা রান্না করে নিতে পারেন এই চাল কুমড়াটি। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব এটা। দেখেন চাল কুমড়াটা একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসছে, দেখলেই বোঝা যায় যে এটা কতটা মানে মজার হয়েছে। তো আমি একটু আর কোনো খুন্তি দিয়ে নাড়াচাড়া করবো না, হাত দিয়ে একটু এভাবে নাড়াচাড়া করে নিলাম। তো আমার রান্নাটা কমপ্লিট, আমি এবার চলে যাবো খাবার টেবিলে একদম এই রান্নাটা নিয়ে। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জানার স্বপ্নের সাথে থাকবেন। যারা এতক্ষণ আমার সাথে ছিলেন, আমার এই ভিডিওর সাথে ছিলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।